নমস্কার বন্ধুরা, বঙ্গগড়ে স্বাগত। তো আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি। সেটি হলো ব্রেড দিয়ে ডিম দিয়ে গাজর আলু সব কিছু দিয়ে একটা আমি চিকেন দিয়ে একটা চপের মতো বানাবো। এর আগে আমি এগ চিকেনের টেবিল দেখিয়েছি আমার চ্যানেলে, কিন্তু এটা একটু অন্যরকম পদ্ধতিতে বানাবো। তো এটার মধ্যে কী কী লাগছে কিছুটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লাগছে ওটস, বিস্কুটের গুঁড়ো বা বেকগাম দিয়েও হয়। আর এখানে দুটো ডিম আছে, এখানে 150 গ্রামের মতো চিকেন আছে, এখানে সেদ্ধ করে রাখা দুটো ডিম, আলু আর গাজর আছে, আর এখানে 3 পিস পাউরুটি আছে। আচ্ছা, এগুলোকে আমি এই গ্রেটারের সাহায্যে এগুলোকে আমি একটু মিহি করে নেব। আচ্ছা দেখুন, ডিমটাকে তো আমি এরকমভাবে করে নিয়েছি। এবার আমি একই পদ্ধতিতে গ্রেট করে নেব আলুটার গাজরটা। দেখুন সবগুলো গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো, আর আমি একটু নুন দেবো, নুন দিয়ে দিলাম, স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে এখন আমি এই যে পাউরুটিটা ছিঁড়ে এরকমভাবে একদম চটকিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি এই হাতের সাহায্যে পাউরুটিগুলোকে ছিঁড়ে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি একটু চাট মশলা দেবো, একটু চাট মশলা দিয়ে নিলাম, দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে স্ম্যাশ করে নেব। দেখুন আমি এইভাবে হাতের সাহায্যে এটাকে এভাবে মাখিয়ে রেখেছি। এবার আমি চিকেনটাকে একটু ভেজে নেব। আচ্ছা, আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরমও হয়ে গিয়েছে। এবার আমি কড়ার মধ্যে এই বাটারটা দিয়ে দিলাম। বাটারটা দিয়ে আমি চিকেনটাকে ভাজবো। আচ্ছা দেখুন, এই যে বাটারটা তো হয়ে গিয়েছে। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। একটু নুন দেব, সামান্য নুন দেবো, কারণ ওটার মধ্যে নুন দিয়েছি অনেকটা। সামান্য নুন একটু ভাজা করে আমি দেখিয়ে দিচ্ছি। একটু হালকা ভাজবো, চিকেনটা একটু হালকা ভেজে নিলাম। আমি একটু চিকেনগুলোকে সাইড করে 1 চামচ আদা রসুন পেস্ট দেবো। এই যে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। ভেজে নিয়েছি আমি এরকম ভাবে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে দেবো। আচ্ছা দেখিয়ে দেখুন, এই যে চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। এরকম ভাবে আমি চিকেনটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে মিশিয়ে আমি আরেকটু মাখিয়ে নেব, আরেকটু হাতের সাহায্যে মাখিয়ে নেব। আচ্ছা, আমি একটু এবার ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আচ্ছা, ডিমটার মধ্যে আমি একটু জল মিশিয়ে নিচ্ছি, একটু বেশি, সামান্য। এবার ফেটিয়ে নেব। আচ্ছা, সবগুলো জিনিসই তো রেডি। এবার আমি চপের আকারে লম্বাটে শেপটা নেব, নিয়ে বানিয়ে নেব। একটু তেল দিচ্ছি, তাহলে হাতে চিপকে যাবে না। এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। একটা লম্বা শেপ নেব। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বেঁচে দেখুন, শেপটা এরকম হবে। আমি এরকম শেপে সবগুলো বানিয়ে নিচ্ছি। আচ্ছা দেখুন, এরকমভাবে আমি এখানে কটা বানিয়ে নিয়েছি। এবার আমি যেটা করব, সেটাই যে ডিমের মিশ্রণটা আছে এটার মধ্যে একটা করে দেব। এই একটা করে দিলাম, দিয়ে আমি চামচের সাহায্যে ডিমটা থেকে তুলে আমি
ওটসের মধ্যে দিয়ে দিলাম। এই যে ওটসের মধ্যে দিয়ে আমি আরেকবার ডিমে দেব। এই যে আরেকবার ডিমে দিলাম, দিয়ে আমি আরেকবার ওটসে দেব। এই যে এইভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সবগুলো ওটস দিয়ে কোটিং করে নিয়েছি বেশ ভালো করে। এগুলোকে এবার আমি একদম ছাকা তেলে ভাজবো। দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরমও হয়ে গিয়েছে। আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু ডুবো ডুবো করে ভাজতে হবে তো, তাই একটু বেশি করেই তেল দিলাম। তেলটা একটু গরম হোক। আচ্ছা তেলটা গরম হয়ে গেছে ভালো মতোই, আমি একটা একটা করে এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি চারটে দিয়ে দিলাম, চারটে ভাজা করে দিচ্ছি, ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আমি এরকম ভাবে আর আগে কোনোদিনও করিনি। এগ চিকেন ডেভিল করেছি, আমার চ্যানেলে দেওয়া আছে, এটাই ফার্স্ট টাইম করলাম। এটাও আপনারা খাবেন একটু বানিয়ে, সন্ধ্যাবেলা চায়ের সাথে খুব ভালো লাগবে। আর আপনারা মানে ওইরকম কোটিং করে ফ্রিজে 6 দিন 7 দিন ধরে রেখেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। বের করে করে ভেজে নেবেন, হ্যাঁ ভালো লাগবে খেতে। ওই একদিনে অনেকটা বানিয়ে আপনারা কষ্টটাও কম হবে, আপনারা ভেজে খেতে পারেন 6 দিন 7 দিন ধরে। একটু ভাজা হোক। আচ্ছা দেখুন ভাজা হয়ে গিয়েছে, একদম সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি।